সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যে খবরটি শুনতে যাচ্ছেন তা শুধু একটি দেশের নয়, এটি গোটা বিশ্বের ভবিষ্যৎ রাজনীতিকে বদলে দিতে পারে। আজকের এই লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন এক পরিস্থিতি যেখানে ভারত, ইরান, আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া সবাই যেন একই দাবার বোর্ডে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। উত্তেজনার পারদ প্রতিদিন বাড়ছে। আর এই উত্তেজনার মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, বিশ্ব কি নতুন এক মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? প্রিয় দর্শক, আজকের বুলেটিনের শুরুতেই সবচেয়ে বড় খবর। অভিযোগ উঠেছে ভারত ইরানের তথাকথিত তৃতীয় শ্রেণীর এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা চালিয়েছে। এই খবর সামনে আসার পর আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি নতুন তালিকা তৈরি হয়েছে যেখানে সন্দেহভাজন ও অচিহ্নিত জাহাজের তথ্য উঠে এসেছে। এই তালিকায় এমন সব জাহাজের নাম রয়েছে যেগুলোর কোনো স্পষ্ট পতাকা নেই, কোনো দেশের নাম নেই, কোনো পরিচয় নেই। ভারত বলছে তারা যেসব জাহাজে আঘাত করেছে সেগুলো ছিল ঘোস্ট শিপ, অর্থাৎ এমন জাহাজ যেগুলোর পরিচয় অজানা, উৎস অজানা, উদ্দেশ্য অজানা। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে। খবর অনুযায়ী ওই এলাকায় ৩টি জাহাজকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি ওই জাহাজগুলোতে বিপুল পরিমাণ তেল ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই তেল কোথা থেকে এলো, কার জন্য যাচ্ছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তেলের সঙ্গে ইরানের সম্পর্ক কি? আপনারা জানেন, বহু বছর ধরেই ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি কঠিন হয়ে পড়েছে। কিন্তু তবুও ইরান তেল বিক্রি করছে। কিভাবে? পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পেরিয়ে ইরানের তেলবাহী জাহাজ বেরিয়ে আসে ভারত মহাসাগরের দিকে। অনেক সময় চীনা জাহাজ, কখনো ভারতীয় জাহাজ, কখনো আবার অন্য দেশের পতাকাবাহী জাহাজের মাধ্যমে এই তেল পরিবহন করা হয়। আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করেই নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি করা হয়। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইরান অনেক সময় ডলারের বদলে স্থানীয় মুদ্রায় তেল বিক্রি করে। কখনো বার্টার সিস্টেমেও বাণিজ্য হয়। ধরুন ২০ লাখ ব্যারেল তেল বিক্রি হলো, এর বদলে ইরান পেতে পারে যন্ত্রপাতি, খাদ্যশস্য কিংবা অন্য কোনো পণ্য। অর্থাৎ অর্থ লেনদেন না করেও বাণিজ্য চালু রাখা যায়। এখন এই পরিস্থিতিতে যদি সত্যিই ইরানের তেলবাহী জাহাজে ভারত আঘাত করে থাকে, তাহলে সেটি ইরানের জন্য বড় ধাক্কা। কারণ দীর্ঘদিন ধরে ইরান ভারতকে বড় পরিমাণে তেল সরবরাহ করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত ধীরে ধীরে ইরানের তেল কেনা কমিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা প্রকাশ্যে ভারতকে বলেছে ইরানের সঙ্গে তেল বাণিজ্য বন্ধ করতে হবে। এখানেই আসে চাবাহার বন্দরের প্রসঙ্গ। ইরানের চাবাহার বন্দরে ভারত প্রায় ১২ কোটি ডলার বিনিয়োগ করেছে। এই বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বন্দর ব্যবহার করে ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করতে পারে পাকিস্তানকে বাইপাস করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভারত ও ইরানের সম্পর্ক খারাপ হয়, তাহলে এই ১২ কোটি ডলারের ভবিষ্যৎ কি হবে? ভারত কি সেই বিনিয়োগের ক্ষতিপূরণ আদায় করতে চাইছে, নাকি তেলের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, নাকি এই পুরো বিষয়টাই অন্য কোনো শক্তির পরিকল্পনা? বিষয়টি এত সহজ নয়, কারণ ভারত ও ইরানের সম্পর্ক শুধু বাণিজ্যের ওপর দাঁড়িয়ে নেই। এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, কূটনীতি এবং সামরিক সমীকরণ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর মাঝখানে ভারত। আপনারা জানেন, ভারত ও ইসরায়েলের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ সব ক্ষেত্রেই এই দুই দেশের সহযোগিতা আছে। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তখন বহু ভারতীয় নাগরিককে ইসরায়েলি পুলিশ ইরান থেকে আটক করেছিল বলে খবর আসে। এর মানে এই অঞ্চলে ভারতীয় নাগরিকদের উপস্থিতিও রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, এখন আসি আরেকটি বড় খবরের দিকে। যুক্তরাষ্ট্র আবারও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে ইরানের দিকে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেই আমেরিকা পাঠিয়েছে আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, সঙ্গে ডিস্ট্রয়ার, ক্রুজার ও সাবমেরিন। অর্থাৎ ভারত মহাসাগরে মার্কিন নৌবহরের শক্তি দিন দিন বাড়ছে। প্রিয় দর্শক, এর অর্থ কি? এর অর্থ আমেরিকা ইরানকে শুধু কূটনৈতিক চাপেই রাখছে না, সামরিকভাবেও ঘিরে ফেলছে।
হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, ভারত মহাসাগর এই তিনটি জায়গাতেই এখন মার্কিন নৌবহরের উপস্থিতি বাড়ছে। আর এই উপস্থিতি মানে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। এদিকে আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই 5 দেশ নাকি একমত হয়েছে যে আগামী 5 বছরের মধ্যে বড় ধরনের বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে। তারা বলছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে ভুল সিদ্ধান্ত মানেই বড় যুদ্ধ। আমরা যদি পুরো চিত্রটা দেখি তাহলে দেখতে পাব একদিকে রাশিয়া ও চীন, অন্যদিকে আমেরিকা ও তার মিত্ররা, মাঝখানে ইরান, ইসরায়েল ও ভারত। প্রত্যেকের আলাদা স্বার্থ, প্রত্যেকের আলাদা হিসাব। আর এই হিসাবের খেলায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে সামান্য একটি ঘটনাই বড় যুদ্ধের কারণ হতে পারে। ধরুন ভারত যদি ইরানের তেলবাহী জাহাজে আঘাত করে থাকে, ইরান সেটাকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে নেবে। ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে। আবার আমেরিকা সেই সুযোগে ইরানের ওপর আরও চাপ বাড়াতে পারে। ইসরায়েল ইরানকে শত্রু মনে করে। চীন ইরানের বড় তেল ক্রেতা, রাশিয়া ইরানের কৌশলগত মিত্র। ফলে একটি ঘটনা বহু দেশের স্বার্থে আগুন লাগিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? 2031 সালের মধ্যে কি আমরা এমন এক যুদ্ধ দেখব যেখানে শুধু দুটি দেশ নয়, বহু দেশ জড়িয়ে পড়বে? ইতিহাস বলে বড় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না। আগে ছোট ছোট সংঘর্ষ হয়, নিষেধাজ্ঞা বাড়ে, সামরিক শক্তি মোতায়েন হয়, তারপর এক সময় বিস্ফোরণ ঘটে। আজ আমরা ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে আছি। ভারত ও ইরানের মধ্যে অবিশ্বাস, আমেরিকার সামরিক উপস্থিতি, ইসরায়েলের আক্রমণাত্মক নীতি, চীন ও রাশিয়ার কৌশলগত হিসাব, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি যেন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আজকের লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য। ভারতের সম্ভাব্য হামলা, ইরানের তেল রপ্তানি, আমেরিকার যুদ্ধজাহাজ, ইউরোপীয় দেশগুলির আশঙ্কা, সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংবেদনশীল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন? ভারত, ইরান, চীন, রাশিয়া, আমেরিকা ও ইসরায়েল এই শক্তিগুলোর টানাপোড়েনে কি সত্যিই বড় যুদ্ধ শুরু হতে পারে? 2031 সালের মধ্যে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হব? প্রিয় দর্শক, আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মন্তব্যে লিখে জানান আপনি কি ভাবছেন। যদি এই বুলেটিনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসব বিশ্বের সবচেয়ে বড় খবর, সবচেয়ে গভীর বিশ্লেষণ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।